যাত্রীকে নোংরা সিটে বসানোর জেরে জরিমানা করতে হলো বিমান সংস্থাকে। ইন্ডিগোকে 1.5 লক্ষ টাকা জরিমানা করলো ক্রেতা সুরক্ষা দপ্তর। যাত্রীর মামলা খরচও মেটানোর নির্দেশ দিল্লি কনজিউমার ফোরামের। এ ব্যাপারে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায়। সৌম, কি জানতে পারছো? বিষয়টা হচ্ছে জানুয়ারি মাসে এক মহিলা যাত্রী, তিনি আফ্রিকার বাকু থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে আসছিলেন এবং তিনি ইন্ডিগোর ফ্লাইটে করে আসছিলেন। তিনি ইন্ডিগোর বিমানে ওঠার পরে তার জন্য যে আসনটা বরাদ্দ করা হয়েছিল সেটি ভাড়া থাকায় তিনি বসতে অসুবিধে হচ্ছিল এবং তিনি এই বিষয়টি নিয়ে বিমান কর্মীদের বারবার বলা সত্ত্বেও তাকে অন্য সিট দেওয়া হয়নি এবং এর ফলে কিছুটা যাওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন বিমান কর্মীরা তাকে অন্য সিটের ব্যবস্থা করে দেয়। এরপরে দিল্লিতে নামার পরেই ওই যাত্রী তিনি বিমান পরিষেবা যে সংস্থা ইন্ডিগো তাদের কাছে অভিযোগ জানিয়েছিল, কিন্তু কোন রকম কোন হেলদোল তাদের মধ্যে ছিল না এবং এই বিষয়ে তারা কোনো সুরাহ করেনি বলে অভিযোগ। এরপরেই ওই মহিলা যাত্রী তিনি দিল্লি কনজিউমার ফোরামে এই বিষয়ে একটি মামলা করেন এবং তার ভিত্তিতেই আজকে মামলাকারীর আবেদনের ভিত্তিতে ইন্ডিগো বিমান সংস্থাকে 1.5 লক্ষ টাকা জরিমানা করেছে দিল্লি কনজিউমার ফোরাম এবং অবিলম্বে ওই টাকা যাত্রীকে দিতে বলা হয়েছে। পাশাপাশি মামলা করার জন্য যাত্রীটির যে 25,000 টাকা খরচা হয়েছিল সেই মামলা খরচও ইন্ডিগো বিমান সংস্থাকে দিতে বলা হয়েছে। অর্থাৎ 1,75,000 টাকা ইন্ডিগোকে দিতে বলা হয়েছে এই মহিলা যাত্রীকে, শুধুমাত্র নোংরা এবং অস্বাস্থ্যকর সিট দেওয়ার জন্য। দেখো দিয়া, গত কিছুদিন ধরেই ইন্ডিগো সহ বিভিন্ন বিমান সংস্থার বিরুদ্ধে একটা অভিযোগ আসছে যে তারা যাত্রীদের থেকে অনেক টাকা নিলেও তারা সেইভাবে পরিষেবা দেয় না। আর ইন্ডিগো এই যে ঘটনাটা ঘটেছে সেটা সেই অভিযোগের একটা জ্বলন্ত উদাহরণ বলেই মনে করা হচ্ছে। ধন্যবাদ সৌম। আমরা শুনে নিলাম, অর্থাৎ ইন্ডিগো বিমানের উপর বারবার অভিযোগ আসছে যে তারা অতিরিক্ত টাকা নিলেও তারা কিন্তু সেই যে ব্যবস্থাটা সেটা কিন্তু দিচ্ছে না। এবং সেই যে মহিলা যাকে নোংরা সিটে বসানো হয়েছিল, ইন্ডিগো বিমানে ওঠার পরে বারবার বলা সত্ত্বেও সেই মহিলাকে সেটার কোনো কিন্তু ব্যবস্থা করা হয়নি এবং এরপরে দিল্লি কনজিউমারে মামলা করা হলে তারপরে কিন্তু জরিমানা দিতে বাধ্য হয় ইন্ডিগো। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।